আলহামদুলিল্লাহ, যেহেতু মিনিট 2 মিনিট বেশি করা যাবে না, প্রশংসা রব্বুল আলমিনের জন্য, সালাত সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক উপকারী কথা শুনেছি, আমরা ওদিকে যাব না। একটি ব্যাপার কোরআনের আয়াত থেকে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে এই যারা অশ্লীলতার প্রচার করতে চায় তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও শাস্তি। তার মানে আমাদেরকে এই যারা এই প্রস্তাব নিয়ে এসেছে, এই যে নষ্ট মহিলাগণ যে প্রস্তাবটা নিয়ে এসেছে, তাদের জন্য দুনিয়াতে শাস্তিটা বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। সবার একমত হতে হবে। আমাদের ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল্লাহ বাসির হাফিজাল্লাহ বলে গিয়েছেন যে ব্যাপারটা তাদের আগে আইনের আওতায় আনা উচিত। ওই জন্য আমি ওইটাই কোরআনের আয়াত দিয়ে বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও শাস্তি, তাহলে দুনিয়াটা আগে আমাদের আহ্বান করা উচিত। আর তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে হবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি, যাতে এর পরের জাতি সবাই মনে রাখে যে না, এসব এই কাজগুলো করা যাবে না, অশ্লীলতার প্রচার প্রসার করার চেষ্টা করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, আমরা নিজেদেরকে উপদেশ দিচ্ছি রব্বুল আলামিনের আয়াত দ্বারা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদের এবং নিজেদের পরিবারের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেহেতু রব্বুল আলামিন বলেছেন এটা আমাদের দায়িত্ব, আমাদের নিজেদেরকে, নিজেদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে, ছাত্রছাত্রীদেরকে আমরা তো প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা তাদেরকে সচেতন করবো যে এই ব্যাপারে, যে যাতে অশ্লীলতার সাথে বা এর সাথে একমত আমাদের বাচ্চারা না হয়। নিজের ঘর সামলানো এটা বেশি জরুরি হয়ে গেছে আমাদের। আমরা এদিকে বক্তব্য করছি, ওদের বিরুদ্ধে প্রচার প্রসার করছি, এদিকে আমার বাচ্চারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, অশ্লীলের জড়ায় যায়, তাহলে তো আমার লাভ কি? সর্বনাশ। আর তৃতীয় ব্যাপার, যেটা কয়েক সেকেন্ডের ব্যাপার, সেটা হচ্ছে এই যে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা যে রক্ত দিয়েছে, জান দিয়েছে, এই অশ্লীলতার জন্য দেয় নাই। অনেক আলেম ওলামা, অনেক শত শত আলেম ওলামা, হাফেজ আলেম, তারা জান দিয়েছে এই আন্দোলন করে, স্বাধীনতা ফ্যাসিস্ট এই শয়তানদেরকে দূর করেছে, এই জন্য দেয় নাই। এই জন্য আমি বলি যে তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য রাত ভর আয়োজন করছো, সবাই আলেম ওলামা আসছে, সবাই আসছে। তোমরা এই নারী কমিশনের যে অশ্লীল একটা প্রস্তাব নিয়ে আসে, একটা নষ্ট খারাপ একটা প্রস্তাব নিয়ে এসেছে, সমাজ বিধ্বংসকের একটা প্রস্তাব নিয়ে এসেছে, তোমাদের তো ওইভাবে দেখা যাচ্ছে না। লেখালেখি দু একটা বক্তব্য, খুতবা দেখা যাচ্ছে। এইভাবে একটু ঝাঁপিয়ে পড়ো, এটা একদিনও লাগবে না এটা এদেরকে শায়েস্তা করতে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাস্টিস কাউন্সিল আয়োজিত আজকের নারীর প্রতি বৈষম্য সুবিচার প্রতিষ্ঠা ইসলামে একমাত্র সমাধান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ আলোচকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমি আজকে খুবই আনন্দিত যে আমাদের সালাফি আকিদার দেশ বরণ্য স্কলারগুলো আজকে উপস্থিত হয়েছেন। এটা যদি আরও বড় হতো, আরও সুন্দর হতো, আরও লোক থাকতো, তো আমার মনে হয় এটা আজকে আমাদের স্মৃতি হয়ে থাকবে এত আলোচক নিয়ে। তবে সময়টা আরও বেশি দিলে ভালো হতো। যে আমাদের যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নারীর সুরক্ষা, ইসলামের কিছু দিকসমূহ। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, তা আমি শুধু হেডলাইনগুলো বলছি। অ্যাকচুয়ালি আমার আলোচনাগুলো অনেকে করে ফেলেছেন, যদি একই বিষয় সবে আলোচনা করেছেন। তবে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আব্দুল সবুর ভাই সহ যারা যা করেছেন। এই এত লোক আলেমদিন নিয়ে একটা অনুষ্ঠান করা খুবই কিন্তু টাফলি ব্যাপার বর্তমান সময়। তা আমার মনে হয় যে আমাদের যেভাবে কমিশনারদের নিয়ে বৈঠক করছেন, আমাদের এই জাস্টিসের পক্ষ থেকে হোক, সালাফিদের পক্ষে, তাদের নিয়ে আমাদের একটা পরামর্শমূলক তাদের সাথে সাক্ষাৎ করা দরকার এবং সরাসরি সেখানে সুপারিশটা দিলে আমার মনে হবে এখানে বসার থেকে যদি আমরা এই যেখানে তারা বসে সবাই অনুষ্ঠান করছেন, আমাদের পক্ষ থেকে সেখানে গিয়ে এই লিপিবদ্ধ যেগুলো করতে সুন্দর একটা প্রস্তাব করেছেন, এটা নিয়ে দিলে আরও সুবিধা হবে এবং এটা প্রচার করতে হবে। আর সাথে সাথে আমি একটু অনুরোধ করব, যারা এটা করেছেন তাদের আগে বিচার করা উচিত, তারা এরকম প্রস্তাব কীভাবে নিয়ে আসলো। আর সাথে সাথে এর জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়ী হবে। তাই এইগুলো নিয়ে আমার মনে হয় আরও ভূমিকা রাখার দরকার। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা অনেকে আলোচনা করেছেন যে নারী সুরক্ষা, ইসলামের ভূমিকা। অ্যাকচুয়ালি ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, সবই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যে আয়াত নাজিল হয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ, এখানে কারো হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ বিধান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো সত্য এবং পরিপূর্ণ। যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে আমার মনে হয় তারা সাহস কীভাবে পেলো যে কোরআনের বিরুদ্ধে তারা প্রস্তাব দেওয়ার জন্য। তারা অ্যাকচুয়ালি যে আমাদের আগের যে বক্তা বলেছেন, অ্যাকচুয়ালি তারা পরিকৃত মুসলমান না, তারা কলঙ্ক এবং তারা মুনাফেক, এদেরকে চিহ্নিত করতে হবে। তারপরও যে এই উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হিসেবে করেছেন। সালাফিদের পক্ষ থেকে এটা হয়নি, বিভিন্নভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, অনেকে আলোচনা করেছেন, আমি বলতে হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষদেরকে কিন্তু মহিলাদেরকে বেশি দিয়েছেন, বরঞ্চ এরা মহিলাদেরকে আরও ডাস্টবিনে প্রেরণ করছেন। আগে দেখুন মহিলাদের কত সম্মান ছিল, আমাদের যারা মা বোনরা ছিলেন তারা দেখবেন রিক্সা ওঠার আগে তারা রিক্সার উপরে কাপড় পিছিয়ে দিত, কত সম্মান। 15 থেকে 16 বছরের ভিতরে সব মেয়ে বিয়ে হতো। আজকে দেখুন মহিলার বেশি সামনে আসাতে তাদের কিন্তু আজকে অবস্থা খুবই খারাপ। আর এই সমস্ত মহিলারা আমাদের মা বোনদেরকে, মুসলমানদেরকে আরও পিছনে ফেলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, সৎ আমল করার জন্য বলছেন, সে যদি মুমিন হয়, পুরুষ হোক মুমিন হোক, আমি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব দুনিয়াতে, অর্থাৎ তাকে সুখমে রাখবো। এবং ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিহসানিল্লাযী কানু ইয়ামালুন, সে যে আমল করছে তাতে আরও বেশি দিব। এর থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বৈষম্য করেননি। পুরুষ হোক নারী হোক, সে জান্নাতে যাবে, দুনিয়াতে শান্তি হবে, সে যদি সত্যিকার অর্থে মুমিন হয়। তা আমাদের মুমিন হতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকারী সম্পত্তির মধ্যে নারীদেরকে অধিকার দিয়েছেন, যেভাবে পুরুষদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, লিরিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। যেভাবে পুরুষরা পাবে সেভাবে মহিলাদের পাবে, এটা ক্রমান্বয়ে। আমরা যদি দেখি অ্যাকচুয়ালি মহিলারা কিন্তু পুরুষদের আরও বেশি পায়, ছেলের দিক দিয়ে, স্বামীর দিক দিয়ে, ছেলের দিক দিয়ে, তারা পিতার দিক দিয়ে, এইভাবে। কিন্তু আমাদের যারা আছে তারা ইসলামকে মানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়া করার জন্য তারা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা পুরুষ একই সমন্বয় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা ফরজ। শুধু পুরুষরা করবে, শুধু নারীরা করবে, এটা কিন্তু বলা হচ্ছে না। কিন্তু তাহলে কিসের আমরা না বৈষম্য অর্জন করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সমান দিয়েছেন। বিবাহ ক্ষেত্রেও মহিলাদেরকে প্রাধান্য দিয়েছে, যে কোনো মহিলার অনুমতি ছাড়া তাকে বিবাহ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানা, যে মহিলার বিশেষ বা অবিবাহিত কুমারী মহিলা যারা আছে তাদের অনুমতি ছাড়া তাদের বিবাহ দেওয়া যাবে না। ইসলাম কোনো জবরদস্ত করা যাবে না, তাদের যে মহিলা তাই বলে তাদের অনুমতি ছাড়াই তাদেরকে বিবাহ দেওয়া হবে, এটাও ঠিক হবে না। জীবনের অধিকার ও নিরাপত্তা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে। আগে দেখুন যে জাহিলিয়াতের যুগে যে মেয়েদেরকে জীবন্ত পতিত করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, যে যাদেরকে জীবন্ত কবরস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিষ্কার করা হবে বিআই যামবিন কুতিলাত, যে আমাকে সময় শেষ করে দেওয়া হয়েছে, যেটা আরও বক্তা আসছেন। অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ আবার জ্ঞাপন করছি যে জাস্টিস পক্ষ থেকে আব্দুল সবুর ভাই সহ, যে এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আল্লাহ যেন এইভাবে করার তৌফিক দান করুন। এই অনুষ্ঠান যেন আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।